দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা 24। সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর চোখ রাখুন গ্রাম বাংলা 24 টিভি ইউটিউব চ্যানেলে। ইন্নাল হামদুলিল্লাহি نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم زبان খুলে পড়ুন আল্লাহুম্মা মাউত উঠো जहाँ रोज़े पाके खैरुल वरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا مولانا محمد
मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। কুড়াগাঁও লতিফিয়া ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার দিন দরদি মুসলমান ভাই বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমুত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়্যুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু ওয়া আম্মা নাওয়ালু, যাকে আজ থেকে ১৫০০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ বক্তব্য শুনে আসছেন, আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ, একটু বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, কয়েকদিন আগে আমি বিদেশ থেকে চেক আপ করে এসেছি, খুবই অসুস্থতা নিয়ে আপনাদের এখানে উপস্থিত হয়েছি। আমার ওয়াদা ছিল বহু আগ থেকে আমি এখানে আসবো, সেজন্য আসতে একটু দেরি হয়েছে, আমি আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। দীর্ঘক্ষণ আমার স্নেহধন্য ছাত্র সিদ্দিকী কোথায় আপনাদেরকে ওয়াজ শুনিয়েছে, আলহামদুলিল্লাহ।
আর অনেক আলোচক তাদের বক্তব্য উপহার দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি কোরআন কারীম থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, খুব সংক্ষেপে। সহিহ হাদিস এবং নির্ভরযোগ্য মুফাসসিরদের বক্তব্যকে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব, যদি আল্লাহ পাক আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে আমি দুটো কথা বলবো। তার প্রথম কথা হলো যে আমরা এমন একটি সময় এইরকম একটি মহাসমাবেশে বসেছি যখন করোনা মহামারীতে সারা দুনিয়া, বিশেষ করে পশ্চিমা বিশ্ব বিধ্বস্ত হয়ে গেছে। ঠিক সে সময় আমরা আল্লাহর কোরআনকে কেন্দ্র করে একটি মহাসম্মেলন করতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। আপনারা যদি স্থূল দৃষ্টি নয়, সূক্ষ্ম দৃষ্টিতে তাকান, বুঝতে পারবেন সোনার বাংলাদেশে আল্লাহর রহমত কত বেশি। সুবহানাল্লাহ বলবেন। কেন রহমত? দেখুন, বাংলাদেশে করোনা প্রবেশ করেছে মার্চের 8 তারিখ, ঠিক কিনা? 14 তারিখ গভর্নমেন্ট সারা দেশে লকডাউন দিয়েছে। তখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছিল বাংলাদেশ একটি গরিব দেশ, তাদের ভাষায় পুয়ারেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর একটা। এই দেশে যেহেতু করোনা ধরেছে, তাহলে জুন জুলাইয়ের মধ্যে বাংলাদেশে 5 থেকে 7 লক্ষ মানুষ মারা যাবে। কিন্তু আপনারা দেখেছেন আল্লাহ পাক রহমত করেছেন এই জাতির উপর, এই দেশের উপর এখন পর্যন্ত 10,000 মানুষের মৃত্যুও গমতে হয় না। আমরা কি একটু চিন্তা করেছি এই অনাকাঙ্ক্ষিত রহমত কেন পেয়েছি? আমাদের বুদ্ধিজীবী যারা, আমাদের প্রশাসক যারা, আমাদের শাসক যারা, আমাদের নীতি নির্ধারক যারা, তাদের এটা অনুধাবন করা উচিত। কোন সুপার ফোর্স দিয়ে আমরা মোকাবেলা করলাম? আসলে তো আমাদের নুন আনতে পান্তা ফুরায়। ভ্যাকসিন বাংলাদেশের মানুষ পাবে 2024 সালের পরে। কত সালে? এটা আমার কথা না, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বলেছে। আমি একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের বরাতেই বলতেছি, তারা যে কথাটা লিখেছে আমার মনে পড়তেছে যে কোভিড ভ্যাকসিন will not be available to everyone before end of 2022 2024 সালের আগে এটা যে কোনো মানুষের হাতে সহজে পৌঁছবে না। এটা সুলভে সহজে মানুষ পাবে না। কিন্তু আমরা ভালো আছি পশ্চিমা বিশ্ব থেকে, ঠিক কিনা বলে? করোনার আঘাতে বিপর্যস্ত হয়ে গেছে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা। পরাশক্তি ধরাশক্তিতে পরিণত হয়েছে। এখন পরাশক্তি না ধরাশক্তি? ধরাশক্তি। করোনাকে আমি বলেছি, আপনারা করোনার সময় শুনেছেন আমার বক্তব্য মিডিয়াতে, আমি বলেছি এটা কি? করোনা কি? মাস ডিস্ট্রাকটিভ ইনভিজিবল বম্ব, অদৃশ্য প্রচন্ড ক্ষমতাশালী ধ্বংসাত্মক একটি অদৃশ্য বোমার নাম করোনা। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করেছেন পৃথিবীর জালেম তাগুতদেরকে শায়েস্তা করে দেবার জন্য। শায়েস্তা হয়েছে? কথা বলে না। পরাশক্তি এখন ধরাশক্তি, ঠিক কি? আপনারা দেখেছেন টক অফ দ্য ওয়ার্ল্ড একটা নিউজ ছিল করোনার সময়। সুইজারল্যান্ডের জেনেভাতে, জেনেভা একটা ঐতিহ্যবাহী শহর ইউরোপে, সেখানে খাদ্যের জন্য রিলিফের মাল নিতে জেনেভায় 2 মাইল লম্বা কাতার ধরেছে মানুষ। বুঝেন নাই? আমার দেশে 2 মাইল লম্বা ভিক্ষুকের কাতার হয় নাই। এর রহমত আমরা কেন পেলাম? আমরা কি চিন্তা করি? তার একটি কারণ। কয়টি কারণ? আরব বিশ্বকে বাদ দিলে সারা দুনিয়ায় এত মসজিদ মাদ্রাসা নাই। বাংলাদেশে যত মসজিদ মাদ্রাসা আছে, পৃথিবীর কোথাও এত কোরআন কারীমের মাহফিল হয় না সোনার বাংলায় যতটুকু হয়। এই লক্ষ লক্ষ মসজিদের আজান
মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত আর কোরআনের মাহফিলের জিকির ফিকিরের কারণেই করোনার গজব থেকে বাংলাদেশ পরিত্রাণ পেয়েছে, ঠিক কিনা বলে? এখন আমাদের কাজ কি? আলেম ওলামাকে তিরস্কার করা, ঘাড় ভাঙিয়ে দেওয়া, হাত কেটে দেওয়া? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যে এত দয়া করলেন, আল্লাহ যে এত মায়া করলেন, এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে হবে, ঠিক কিনা বলি? আদায় না করলে কি হবে? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের জন্য আমার নিয়ামতকে বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি আমার নিয়ামতের অকৃতজ্ঞতা পোষণ করো, আমার আযাব অত্যন্ত কঠোর। কোরআনের বরকতে যেই বাংলাদেশ করোনা মহামারী থেকে বেঁচে গেল, সেই দেশে যদি কোরআন সুন্নাহ বিরোধী কাজ হয়, কোরআন পন্থীদের অবমাননা করা হয়, আলেম ওলামাকে হুমকি ধমকি দেওয়া হয়, আমি হুঁশিয়ার করে দিচ্ছি, করোনার সেকেন্ড ওয়েভ আসবে, থার্ড ওয়েভ আসবে, ফোর্থ ওয়েভ আসবে। মহামারী এমন আকার ধারণ করবে, তিন নাস্তিক রামবাম কাফেরের অস্তিত্ব বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আমরা বেঁচে গেছি কার রহমতে? একটু জোরে বলেন। এই রহমত বাড়াতে হবে না কমাতে হবে? জোরে বলেন। বাড়াতে হবে না কমাতে হবে? তাহলে আমি প্রশাসনকে অনুরোধ করব, সরকারকে সবিনয় অনুরোধ করব, বাংলাদেশে যত মাহফিল আছে অনুমতি দিয়ে দিন, আর সিনেমা হলগুলো বন্ধ করেন। রহমত বাড়বে। কি হবে? রহমত বাড়বে, গজব দূরে যাবে। আর যদি মাহফিল বন্ধ করা হয়, রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের যে দুর্দশা হবে, ইতিহাসে আমরা একটা কিংবদন্তি হয়ে থাকবো, কলঙ্কিত জাতি হিসেবে, ঠিক কিনা বলেন? আমার ভূমিকা দ্বিতীয় অংশে বলবো, আপনারা এখানে এসেছেন জাগতিক সামাজিক রাজনৈতিক পার্থিব কোন স্বার্থ আমাদের নেই। হাজার হাজার মানুষ জায়গা পাচ্ছে না, দাঁড়িয়ে আছে গভীর রাতে। একে তো করোনা, আবার প্রচন্ড শীত, ঠিক কিনা? আমরা এসেছি কেবলমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য, ঠিক কিনা? মাইক পেন আছে আশেপাশে? মাউথটা উপরে করতে হবে। আমি তো বেশি লম্বা না, মোটামুটি তো, তা আমাকে তো একটু উপরে দিতে হবে। কোথায় মাইক পেন? ভূমিকাতে যে দ্বিতীয় কথা বলবো তা হলো, আমরা এসেছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য, ঠিক কিনা বলেন? অন্য উদ্দেশ্য আছে? এই যে আসলাম শুধু আল্লাহর কোরআন থেকে ইলম শিখতে। আপনারা বাড়ি থেকে বের হবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনাদেরকে তালিবুল ইলমের মর্যাদা দিয়েছে। কিসের মর্যাদা? আপনারা কোরআন কারীমের ছাত্র হয়ে গেছে। আপনাদের মর্যাদা কত বেশি চিন্তা করতে পারবেন না। আজকে কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা বলে, যারা মাদ্রাসায় পড়ে আলেম ওলামা, তারা নাকি হাত পেতে খায়। না, হাত পেতে খায় না। তুমি আলেম ওলামার মর্যাদা বুঝো নাই। হাত পেতে খায় না, ভক্তি শ্রদ্ধার সাথে দেশের মুসলমান তাদেরকে সম্মান করে। তবে তোমার মতো কলম সন্ত্রাসী হয়ে ফাইল ঠেকায়া খায় না, ওই কাজ করে না, ঠিক কিনা বলেন? ওটা বড় ভিক্ষা। ওটা কি? ওটা কলম সন্ত্রাসী।
ওটা কি কলম সন্ত্রাসী। আলেম ওলামার মর্যাদা তুমি কি বুঝবা? কোরআনের সাথে যার সম্পর্ক হয় তার মর্যাদা কত বেড়ে যায়। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের ইমানদার ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে যখন বের হয়ে যায়, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। মুমিন যতক্ষণ কোরআন হাদিসের ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়ে হাঁটে, আল্লাহ নূরের ফেরেশতারা তাদের পদতলে নূরের পাখা বিছায় দিতে থাকে। সুবহানাল্লাহ। এই মর্যাদা কার? তালিবুল ইলমের। এই যদি হয় ছাত্রের মর্যাদা, তো উস্তাদের মর্যাদা কি? সুবহানাল্লাহ বলবেন। কোরআন কারীমের ছাত্র যখন তালিবুল ইলম হাঁটে, ফেরেশতারা পাখাগুলো গালিচা হিসেবে বিছায় দেয় পায়ের তলায়। তুমি কর্মকর্তা আলেমের মর্যাদা কি বুঝবার, মাদ্রাসা ছাত্রের মর্যাদা কি বুঝবা? একজন হক্কানি আলেমের একটা জুতা এক পাল্লায় দিলে তোমার মতো 10,000 ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের ওজন হবে না। মুখ সামলে কথা বলো। আলেম ওলামা পীর মাশায়েখ নিয়ে মসজিদ মাদ্রাসা, ইসলামের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তাহজিবকে নিয়ে আর কোরআন সুন্নাহ পন্থীদেরকে নিয়ে বেশি মাতামাতি করলে সেই পরিণতি হবে মিশরে হোসনি মুবারকের যা হয়েছে, রেজা শাহ পাহলভীর যা হয়েছে, পূর্বের ইতিহাস ফেরাউন নমরুদের যা হয়েছে, তোমাদের সেই পরিণতি ভোগ করতে হবে। ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে যতদিন মসজিদ মাদ্রাসা আলেম ওলামা ওয়াজ মাহফিল থাকবে, বাংলাদেশ বিশ্বে মানচিত্রে তার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে। ঠিক কিনা বলেন? আপনারা এসেছেন, ছাত্র হয়ে গেছে, ঠিক কিনা? কোরআন কারীমের ছাত্র বসে আছে, আপনাদের জন্য দোয়া চলতেছে। দোয়া করে কে? প্রশ্ন আসে না, শুধু ফেরেশতা না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের মুমিন যখন ইলম শিখার জন্য ঘরের বাইরে থাকে, ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানি ফিল মা। আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে, নদী আর সমুদ্রের অগণিত মাছ, তারা সবাই তার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করতে থাকে। আমাদের জন্য দোয়া চলতেছে আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে। সুবহানাল্লাহ বলবেন না? কি দোয়া চলছে? মাখলুকাত ফেরেশতা সব আল্লাহর কাছে বলতেছে, মাবুদ, যে লোকগুলো আরামের ঘুমকে হারাম করে বসে আছে শুধু কোরআন কারীমের ভালোবাসায়, তাদের গুনাহগুলো মাফ করে দাও। তাহলে আমরা আজকে গুনাহ মাফ করে বাড়ি যাব। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহ মাফ হবে কিনা? আশা আছে? বেশি না কম? আমরা বুক ভরা আশা নিয়ে বসেছি। আশা করি মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যাব। রাজি আছেন? আমরা তো খুশি, খুশি না? বেজার কে? জোরে বলতে হবে। শয়তান বেজার, শয়তানের চেলাচামুন্ডারও বেজার, শয়তানের সব চেষ্টা পণ্ড। একটা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। শয়তান ওয়াসওয়াসা দিবে, প্রথমেই দিবে আপনাকে। কি ওয়াসওয়াসা দিবে? যে হুজুর তো দেরিতে আসছে, 12টা বেজে যাবে, অতএব বাড়ি যাও। আর দ্বিতীয় চাবিটা দে সিএনজি ড্রাইভারকে। কাদেরকে? রাত 12টা বাজলেই দেখবেন ওরা আপনাকে ফোন দিবে, ভাই চলো, প্রয়োজনে আজকে ভাড়া 100 টাকা বাড়াই দিবে। কি বলে? তাও আমি বেশি রাত করবো না, তবে আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। রাজি আছে? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم قرن صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমি দেখতে পাচ্ছি শয়তান সব এই বাম পাশে জমছে এগুলো বন্ধ করো সম্পূর্ণ বন্ধ করো আর শয়তান তারা সম্মানিত শুধু একটু মনোযোগ দিবেন কথা বলে না আমি অসুস্থতা নিয়ে এসেছি আমি জোরে কথা বলতে পারবো না আপনাদের বোঝাবার চেষ্টা করব যদি আল্লাহ পাক তৌফিক দান করেন আল্লাহ পাক কোরআন কারীম সূরা বনী ইসরাঈলে আখিরি নবী নবিকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআন কারীমে তাবৎ বিশ্বের মানুষের জন্য নির্দেশ করেছেন ওয়াকাদা রাব্বুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রব বিধান করেছেন হুকুম করেছেন আইন করেছেন ফরজ করেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা মানব জাতি তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না ইবাদত হবে কার জোরে বলতে হবে কার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর তিনি দ্বিতীয় নির্দেশ করেছেন তোমাদেরকে তোমরা পিতামাতার সাথে উত্তম আচরণ পোষণ করবে সৎ ব্যবহার করবে সদা আচরণ করবে কয়টা হুকুম একটু জোরে মাতো ভাই আর একটু জোরে মাতো আমরা এই দুইটা হুকুম শিখে আজকে বাড়ি যাব পারবো তো ইনশাআল্লাহ যদি দুইটা হুকুম বুঝি আর মানতে পারি আমাদের জীবনটা আলোকিত জীবন হয়ে যাবে উজ্জ্বল জীবন হয়ে যাবে একটি সফল ও কামিয়াব জিন্দেগি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ প্রথম হলো ইবাদত প্রথম কি ইবাদত প্রতিটি মানুষ তিনটি প্রশ্ন করবে নিজকে কয়টি জোরে বলেন সমস্ত ফিলোসফি বা দর্শন তিনটা কথা কটা কথা এখন তো দার্শনিকের অভাব নাই আছে কথা বলেন দার্শনিক বহুত বেশি এখন আর আমার দেশে যত দুনিয়ার বুদ্ধিজীবী সব জমছে বাংলাদেশে অবশ্য আচ্ছা আপনারা যদি বলেন তা আমি কি বলবো আপনারা শুধু শোনেন আর প্রচুর পরিমাণ ইউটিউব আছে পরে প্রচার করবেন মন চাইলে তবে পুরাটা প্রচার করবেন কেটে ছেটে মন মতো না আমি তাদের নাম দিয়েছি আপনারা দেখেছেন লাইভ শোতে এরা বুদ্ধি প্রতিবন্ধী ঠিক কি না এরা নিজেদেরকে প্রমাণ করে তারা দার্শনিক আর এক একজন বুদ্ধির ডিপো বুদ্ধির ডিপো এত বুদ্ধির ঠেলায় চুলগুলো পেকে মাথা সাফ হইয়া স্টেডিয়ামের মতো পরিষ্কার হয়ে গেছে ঠিক কি না ফিলোসফি বা দর্শন তিনটি কথা আপনি প্রশ্ন করেন আপনাকে কে কোত্থেকে কেন সুবহানাল্লাহ আপনি কে প্রথম কি আত্মপরিচয় জানতে হবে আপনি কে কোত্থেকে এবং কেন এই তিনটি প্রশ্নের উত্তর আমাদেরকে পার্থক্য করে দিবে যে যারা বিশ্বাসী যারা মুমিন তাদের মধ্যে আর যারা ইহজাগতিক পরকাল বিশ্বাস করে না নাস্তিক ইহজাগতিক বস্তুবাদী জড়বাদী ন্যাচারালিজমে বিশ্বাসী প্রকৃতিবাদে বিশ্বাসী তাদের জীবন দর্শন আর আমাদের জীবন দর্শনে রয়েছে যথেষ্ট পার্থক্য ঠিক কিনা বলেন যদি অবিশ্বাসী কাফেরদেরকে জিজ্ঞেস করেন তুমি কে বলবে আমরা বানরের গোষ্ঠী বানরের গোষ্ঠী বানর থেকে মানুষ যেটা ডারউইন বলেছে তার দা থিওরি অফ এভলিউশনে বিবর্তনবাদে
যে মানুষের অরিজিন বা আদি উৎস হলো বানর। নাউজুবিল্লাহ বলবেন না? এটা তাদের বিশ্বাস, এটা তাদের বিশ্বাস। অথচ সমগ্র দুনিয়ার বিজ্ঞানীরা একমত হয়ে বলেছে, একমত বিজ্ঞানীরা, the theory of evolution is not a scientific fact, but it is nothing but hypothesis of Charles Darwin. বানর থেকে মানুষ বিবর্তনবাদ এটা কোনো বৈজ্ঞানিক প্রমাণিত বিষয় না, বরং চার্লস ডারউইনের একটা মতবাদ, একটা ধারণা। তাও সে যে লেখছে, আমি মনে করি মেয়াদ উত্তীর্ণ ডেট ফেল গাঞ্জা কয়েক পোটলা খাইয়া এই তত্ত্ব লিখছে, ঠিক কিনা? তাহলে যে অবিশ্বাসী তাকে যদি প্রশ্ন করা হয়, সে নিজকে প্রশ্ন করে, কে বলবে বানর থেকে। নাউজুবিল্লাহ বলবেন। আর যদি মুমিনকে প্রশ্ন করা হয়, তুমি কে? আল্লাহ পাক জবাব দিয়েছেন কোরআন কারীমে, সুবহানাল্লাহ বলেন। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আল্লাহ কোরআন কারীমে জবাব দিয়েছেন, তুমি কে? বানর থেকে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, রেসপেক্টেড করেছি, মুআজ্জাজ করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জল এবং স্থলে তাদের কর্তৃত্ব দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উৎকৃষ্ট দামি খাবারগুলো তাদেরকে রিজিক হিসেবে দিয়েছি। বলে তাহলে আমার পরিচয়, আমি কে? মানুষ। সুবহানাল্লাহ বলেন। মানুষ থেকে মানুষ, মানুষ থেকে, জোরে বলেন, মানুষ থেকে। যদি অবিশ্বাসী নাস্তিককে প্রশ্ন করেন, তুমি কোথা থেকে, বলবে জঙ্গল থেকে, কারণ বানর তো জঙ্গল থেকে। আর আমাকে আপনাকে প্রশ্ন করলে আমরা বলবো আমরা জান্নাত থেকে। সুবহানাল্লাহ বলবেন। আমরা কোথা থেকে? আমি খুব বিব্রত বোধ করছি, কারণ আমার চেহারাটা ঢেকে দিয়েছে মাই। আপনারা আমি ডানে বামে কতবার দেখবো তত এমনি ঘাড় ভেঙে যাবে। তা আপনার একটু মনোযোগ দিলে আমি শান্তি পাবো। আর ডানে বামে যদি বসতে পারেন তো বসার চেষ্টা করেন, আর যদি দাঁড়িয়ে থেকে ভালো লাগে তো তাই করেন। প্রিয় ভাই বন্ধুগণ, অবিশ্বাসী যারা নাস্তিক, রামবাম, বুদ্ধিজীবী, জড়বাদী, বস্তুবাদী, তাদের জীবন দর্শন হলো তারা কোথা থেকে? জঙ্গল থেকে। আর আমরা কোথা থেকে? সুবহানাল্লাহ বলবেন না? কোথায় জঙ্গল, কোথায় জান্নাত? আমাদের শুরু কর। তোমরা মাতো না, আজকে মাতো না, রাগ করে আছো নাকি? জোরে মাতো। আমরা কোথা থেকে? জঙ্গল থেকে না জান্নাত থেকে? তাহলে যুবকরা বিবেকের কাছে প্রশ্ন করো, বিশ্ব মানবতার মর্যাদা বিজ্ঞান দেয় নাই, দিয়েছে আল্লাহর রাসূল এবং কোরআন। বিজ্ঞান মানবতাকে বুলণ্ঠিত করেছে, অপমানিত করেছে, মানুষকে দিয়েছে জঙ্গলে। আর কোরআন মানুষের স্থান দিয়েছে মানুষ জান্নাত থেকে। সুবহানাল্লাহ। কোথা থেকে? আল্লাহ পাক বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا। আমি আদম জান্নাতে আদমকে ডেকে বললাম, আদম তুমি এবং তোমার স্ত্রী পরম আনন্দে জান্নাতে বসবাস করো, যা খুশি তা মন ভরে খাও। তাহলে মানুষের উৎস কোথায়? জোরে বলেন, কোথায়? জান্নাত। দুইটা প্রশ্নের উত্তর পেলাম। এক, কে? আমরা কে? মানুষ। আদম থেকে, বানর থেকে না। কোথা থেকে? প্রশ্ন কয়টা? তিন গোয়া কইছো তুমি, কি কইছো? তিনটা। আমি সব ভাষা তোমাদের বুঝি না, কিছু শিখছি। বগ্গা, মাতো, আইরা, আর কি আছে? আইরা,
আইরা, ঠিক আছে, এগুলো শিখতেছি আস্তে আস্তে। কয়টা? তিনটি প্রশ্ন। কে, কোত্থেকে, তৃতীয়টা কি কেন। আমরা কে? মানুষ, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সুবহানাল্লাহ। কোত্থেকে? আর ওরা কি বলে? জঙ্গল থেকে আর বানর থেকে। ওরা আরেকটা গাঁজাখুরি গল্প বানাইছে, বলবো? জড়বাদীরা, বস্তুবাদীরা, ইহজাগতিক যারা, ওরা কি বানিয়েছে যে আজ থেকে 400 কোটি বছর আগে পৃথিবীতে ছিল পানি। কি ছিল? ভালো কথা, পানি হয়েছে তো 400 কোটি বছর আগে, মানে 4 বিলিয়ন বছর আগে। পানি যে ছিল দেখছে। প্রশ্ন আসে কিনা? ভালো কথা। তারপর কি হলো? বলে সেখানে কোটি কোটি বছর পর জন্ম নিল এককোষী জীব, অ্যামিবা। কি? এটা একটা এককোষী জীব। তারপর সেটা ফিউশন, কোষ বাড়তে বাড়তে ছোটখাটো একটা ব্যাঙের আকার ধারণ করে। তারপর কিছুদিন পর ব্যাঙটা হলো একটা বানর। ধীরে ধীরে এভোলিউশন, বিবর্তনবাদ। এখন থেকে 27 কোটি বছর আগে বানরের লেজ গেল পরে, বানর দাঁড়ায় 2 পায়ে হাঁটতে লাগলো, হয়ে গেল মানুষ। হয়ে গেল কি? জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হলো মানব সৃষ্টির তাদের ব্যাখ্যা। আমি আগেই বলছি, ডেট ফেল গাঁজা না খাইলে এইরকম মানুষ মাতাল হইতে পারে না, কথা বলতে পারে না। ঠিক আছে। এবার প্রশ্ন, কেন? কেন আমরা, কেন পৃথিবীতে? প্রশ্ন আসছে, কেন আমরা পৃথিবীতে? যদি আপনি ইহজাগতিক যারা, দুনিয়াদার, নাস্তিক যারা, তাদেরকে প্রশ্ন করেন কেন, বলবে পৃথিবীতে এমনি এমনি হয়েছে, ফুর্তি করব, মোজ করব, মাস্তি করব, একসময় মরে যাব, সবকিছু শেষ। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তাদেরকে কোরআন কারীমে তিরস্কার করে প্রশ্ন করেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কোরআন কারীমে আল্লাহ তাআলা প্রশ্ন করেন, আফা হাসিবতুম, নাস্তিকরা তোমরা কি ধারণা করেছো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদের সৃষ্টি করেছি বেহুদা, অনর্থক, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর কি ধারণা করছো মরে যাবা, সব শেষ, আমার কাছে ফিরতে হবে না। বিষয়টি কি এমন? কথা বলে এমন? আমাদের জীবন দর্শন থেকে আমরা প্রশ্ন পাই, কেন? কেন? আল্লাহ কোরআন কারীমে জবাব দিয়েছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। কেন? জবাব আল্লাহ দিয়েছেন, শুধুমাত্র আমি জিন ও মানুষকে পরিকল্পিতভাবে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, গোলামির জন্য, দাসত্বের জন্য। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কয়টা উত্তর পেলেন? কে, কোত্থেকে, কেন? কথা বলে কি জন্যে? তাহলে আমাদের বিষয় আজকে বুঝতে পারছি আমরা কেন? ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। সেজন্য অবিশ্বাসী যারা নাস্তিক তারা ইহজাগতিক, আর যারাই পরকালকে বিশ্বাস করে তারা পরজাগতিক। আমরা পৃথিবীতে এসেছি পরকালের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কেনর জবাব, আমরা পৃথিবীতে এসেছি পরকালের জন্য, আখিরাতের জন্য। তার মানে এই নয় যে আখিরাত করার মানে হচ্ছে শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবেন, নামাজ রোজা নিয়ে থাকবেন, দুনিয়াদারির দিকে দৃষ্টি দিবেন না, এটাই কি উদ্দেশ্য নাকি? কথা বলেন। আপনার লাইভ শোতে দেখেছেন ওই বুদ্ধিজীবী আমাকে বলছে যে আমরা সুফিবাদী ইসলামে বিশ্বাস করি। নাউজুবিল্লাহ বলবেন। আমি তাকে ধমক দিয়েছি, আপনারা দেখেছেন। আল্লাহর হাবিবের দ্বীন ইসলামকে ভাগ করার অধিকার কে দিয়েছে তোমাদেরকে?
ইসলাম তো একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলাম, ঠিক কিনা বলেন? এটার নাম দিছে মডারেট ইসলাম, রেডিক্যাল ইসলাম, আরেকটা নাম দিছে সুফিবাদী ইসলাম। কি নাম দিছে? সুফিবাদী ইসলাম। মানে সুফিবাদী মসজিদ মাদ্রাসা নিয়ে থাকো, তসবিহ পড়ো, হাদিয়া খাও, তোহফা খাও, দুধ কলা খাও। সমাজ, রাষ্ট্র, পরিবেশ, আইন, আদালত, বিচার ব্যবস্থা, দুনিয়াদারি, এগুলো তোমরা দেখবা না। তোমরা হাদিয়া খায় খুশি থাকো, এগুলো আমরা দেখব। ঠিক কিনা? ওরা এটাই চায়। ওরা কি চায়? কথা বলে না। ওরা এটাই চায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ পাক তৈরি করেছেন বিশ্ব মানবতার কল্যাণে। সারা দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা দান করেছেন, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জীবনের প্রতিটি স্তরের নেতৃত্ব দিবে তারা। রাজনৈতিক নেতৃত্ব দিবে উম্মতে মুহাম্মদী, সমাজের নেতৃত্ব দিবে উম্মতে মুহাম্মদী, সাংস্কৃতিক জীবনের নেতৃত্ব দিবে উম্মতে মুহাম্মদী, শিক্ষা জীবনের নেতৃত্ব দিবে উম্মতে মুহাম্মদী, ঠিক কিনা বলে? যদি তারা নেতৃত্ব থেকে সরে দাঁড়ায়, সে ফাঁকা স্থান পূরণ করবে নমরুদ ফেরাউনের উত্তরসূরিরা। তখন আল্লাহর জমিনে মানুষ বসবাস করতে পারবে না, ঠিক কিনা বলে? প্রিয় ভাই বন্ধুগণ, আমরা পরকালের জন্য, এর মানে এই না যে আমরা শুধু নামাজ রোজা করব আর সব ব্যবসা বাণিজ্য চাকরি বাদ দিব। তখন তো আমাদের ভিক্ষা করে খাইতে হবে। কথা বলে, আমরা যদি শুধু নামাজ রোজা দিয়ে থাকি আর চাকরি বাকরি ব্যবসা দিয়ে ওদের কাছে, ওদের বুঝছেন ইহজাগতিক, বস্তুবাদী, জড়বাদী, চরম দুনিয়াদার, তখন ভিক্ষা কার কাছে করতে হবে? আল্লাহকে আমাদের ভিক্ষা করতে বানাইছে? কথা বলেন, আল্লাহকে আমাদের ভিক্ষা করতে বানাইছে না ভিক্ষা দিতে বানাইছে? জোরে বলতে হবে। উম্মতে মুহাম্মদী হাত পাতার জন্য আসে নাই, আত্মমানবতার সেবায়, মানবতার কল্যাণে, মানবতাকে রক্ষায় সে জান দিবে, মাল দিবে, অর্থ দিবে, মেধা দিবে, শিক্ষা, প্রজ্ঞা সব কিছুকে খরচ করবে, ঠিক কিনা বলে? উম্মতে মুহাম্মদীর জীবনটা কি রকম হবে? সুবহানাল্লাহ বলেন। দুনিয়াও ঠিক রাখবে, আখিরাতও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে এমন কিছু নেককার মানুষ আছে, এই দুনিয়ার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি তাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরায় না। সুবহানাল্লাহ বলবেন। নামাজ থেকে দূরে সরায় না, যাকাত থেকে দূরে সরায় না। তারা চাকরি করে, ব্যবসা করে, লেনদেন করে, সুবহানাল্লাহ, নামাজের সময় নামাজ পড়ে, যাকাতের সময় যাকাত দিয়ে দেয়। দুনিয়ায় যতদিন বেঁচে থাকে সর্বক্ষণ সেই দিনের বোধ বিশ্বাস অন্তরে রাখে যে কিয়ামতের দিন প্রতিটি মানুষের চোখ আর অন্তর আল্লাহর ভয়তে কাঁপতে থাকবে। আমরা দুনিয়াদারি করব কিন্তু আমরা পরজাগতিক, ঠিক কিনা বলেন? সেই সমস্ত দুনিয়াদারিটা হবে আমাদের আল্লাহর ইবাদতের ভিত্তিতে, ঠিক কিনা? তাহলে আমরা তিনটি প্রশ্ন, কে আমরা? কে? সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। কোত্থেকে? কেন? জোরে বলতে হবে। সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা। আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন সবার মূল পেগাম, মেসেজ, বার্তা, দাওয়াত ছিল মানব জাতিকে আল্লাহর ইবাদত করা, ঠিক কিনা? কোরআন কারীমে আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন, লক্ষাধিক নবীর কথা বলেন নাই, তাদের কথা বলেছেন 25 জন নবীর
ইতিহাসকে আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। যারা আল্লাহর ইবাদতের বার্তা মানুষকে দিয়েছেন তাদের কাজই ছিল আল্লাহর ইবাদতের কথা বলা, ঠিক কিনা বলেন? উদাহরণ দিয়ে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহকে আমি রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। শতাব্দীর পর শতাব্দী তিনি তার জাতিকে আহ্বান করে বলেছেন, হে আমার জাতি, আমি সুস্পষ্ট সতর্ককারী হিসেবে তোমাদের কাছে এসেছি। একটি পয়গাম দেবার জন্য, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত করো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার উদাহরণ দিয়েছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন আনতুম ইল্লা মুফতারুন। আল্লাহ পাক বলেন, আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদকে প্রেরণ করেছি। তিনিও যুগের পর যুগ তার জাতিকে আহ্বান করে বলেছেন, হে আমার জাতি, তোমরা একমাত্র ইবাদত করো আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আবার দৃষ্টান্ত দিয়েছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলেন, সামুদ জাতির নিকট আমি তাদের ভাই সালেহকে নবী হিসেবে প্রেরণ করেছি। তিনিও যুগের পর যুগ মানুষকে দাওয়াত দিয়ে বলেছেন, হে আমার জাতি, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহর, আকাশ ও জমিনে তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ পাক আবার উদাহরণ দিয়েছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলেন, মাদিয়ান জাতির নিকট আমি তাদের ভাই শুআয়বকে প্রেরণ করেছি। নাম শুনছেন শুআয়ব? কথা বলে না? মুসা নবীর শ্বশুর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি শুআয়বকে পাঠিয়েছি। তিনিও যুগের পর যুগ তার জাতিকে ডাক দিয়ে বলেছেন, হে আমার জাতি, একমাত্র ইবাদত করো আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। সবার পরে এসেছেন আখিরি নবী, নবী কুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর পক্ষ থেকে মানব জাতিকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, সুবহানাল্লাহ বলবেন না? পূর্বের সব নবী ডাক দিয়েছেন, হে আমার জাতি। নূহ নবী ডাক দিয়েছেন, হে মানব জাতি। কারণ পূর্বের নবীরা ছিলেন সাম্প্রদায়িক নবী, আঞ্চলিক নবী, আর আমার নবী বিশ্ব নবী, সৃষ্টি জগতের নবী। ঠিক কি না? আজকে বুদ্ধিজীবীদের একটা প্রশ্নের উত্তর দিব। তারা বলে আমরা সাম্প্রদায়িক, বলে না? আপনারা তো দেখছেন না লাইভ শোটা? আমার কাছে বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় 40 জন প্রফেসর, ডিপার্টমেন্টের চেয়ারম্যানগণ ফোন করেছে আমাকে মোবারক জ্ঞাপন করতে। আমি বিদেশ ছিলাম, তাদের প্রত্যুত্তর দিতে পারি নাই, কিন্তু আমি তাদের জন্য দোয়া করেছি। এই বিজয়টা এককভাবে আমার হয় নাই, এটা হচ্ছে বাংলাদেশবাসীর বিজয়। ঠিক কিনা বলেন? মুসলমান, আমি বর্তমান পরিস্থিতিতে একটি স্লোগান দিয়ে যাচ্ছি, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মনে থাকবে? আবার বলেন, মাসলাক যার যার। আবার বলেন, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। শত্রু যদি ঘরে আগুন দিতে আসে, সব ভাইকে এক হতে হবে।
ভাই বোনের কাছে বাবা মার ক্ষেত্রে কোনো প্রশ্ন নাই, জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, আগে শত্রু থেকে বাড়ি রক্ষা করতে হবে, তারপর পরে দেখা যাবে কোন ভাই কতটুকু ভাগ পায়, ঠিক কিনা? তাহলে আবার একদল বেদাতি বাংলাদেশে স্লোগান দেয় সুন্নিয়ত যার যার, পীর যার যার, সুন্নিয়ত সবার। ঈমান নাই, ইসলাম নাই, সুন্নি হয়ে গেছে। এই রকম ফরমালিন যুক্ত সুন্নির বাংলাদেশে ভাত আর বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ। সৈয়দ আহমদ বেরেলি আর কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহর উত্তরসূরিরাই খাঁটি সুন্নি। সারা বাংলাদেশে সুন্নিয়তের ঝান্ডা তাদের মাধ্যমে উত্তীর্ণ হবে। সারা বাংলাদেশে হুকুমতে কোরআন খেলাফতের ভিত্তিতে সৈয়দ আহমদ বেরেলি ও কারামত আলী জনপুরির উত্তরসূরিদের দ্বারাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। আমার ভাই বন্ধুগণ, স্লোগানটা এইভাবে দিবেন না, স্লোগান দিবেন সৈয়দ আহমদ বেরেলির চেতনা। মনে থাকবে সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহর পরিচয়টা অনেক বড়, ওনার নামের পরিচয়, চেতনার পরিচয় দিবেন। তাহলে আমি বলে থাকি আপনাদেরকে, মাসলাক যার যার, দিন ইসলাম, ঠিক কিনা? আমি লাইভ শোতে এই দিকটাই লক্ষ্য করেছি, কারণ আমি আমার মুসলিম কোনো ভাই যদি ভুল করে থাকে, ভুল ভ্রান্তি থাকে, তাকে আমি কোনো নাস্তিকের কাছে অসহায়, আশ্রয়হীন এবং অপমানিত করতে পারি না। ঘরের সমস্যা ঘরে সমাধান হবে, ঠিক কিনা বলে? রুটি বন্টনের দায়িত্ব বানরের হাতে দেওয়া যায় না, ঠিক কিনা? ওটা ভাগযোগ আমরা করব, কেউ বেশি পাবে কেউ কম পাবে, কিন্তু রুটি বন্টনের দায়িত্ব আমরা বাংলাদেশে বানরের হাতে দিয়ে রাখছি। চলবে না, চলবে না। আগামীর বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে পীর মাশায়েখের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কারণ বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। আমার প্রিয় ভাই বন্ধুগণ, আমাকে বুদ্ধিজীবী একজন প্রশ্ন করছে আরো আগে, যে আপনারা সাম্প্রদায়িকতা চান? আমার জবাব হচ্ছে, একমাত্র মুসলমান অসাম্প্রদায়িক, আর সব ধর্মের লোক সাম্প্রদায়িক। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন সকল সম্প্রদায়ের রব, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি সম্প্রদায়ের জন্য আসেন নাই, তিনি এসেছেন সব সম্প্রদায়ের হেদায়েতের জন্য, ঠিক কিনা বলে? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নামা আনতা মুনদির ওয়া লিকুল্লি কওমিন হাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নিশ্চয়ই সতর্ককারী এবং সকল জাতির জন্য হেদায়েতকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোন একটি সম্প্রদায়ের জন্য এসেছে, না তামাম জাহানের জন্য? তিন, এই কোরআন শুধু মুসলমানের জন্য না সব জাতির জন্য? জোরে বলেন। আল্লাহ পাক বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। এই কোরআন পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতের জন্য। তাহলে কোরআন কি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? জোরে বলেন। চার, আমরা উম্মতে মুসলিমা, আমাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে বের করা হয়েছে সমগ্র মানব জাতির কল্যাণে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি শুধু আমাদের জন্য না সব সম্প্রদায়ের জন্য? তাহলে আমরা মুসলমান কি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? জোরে বলতে হবে। আমরা সব সম্প্রদায়ের জন্য। যেই সম্প্রদায় শুধু তার জন্য সেটা সাম্প্রদায়িক, ঠিক কিনা? আমাকে আরেক বুদ্ধিজীবী প্রশ্ন করছে, আমি আপনাদের উত্তরগুলো শিখাই দেই,
কারণ আমাদের প্রোগ্রামগুলোতে শিক্ষিত লোকের সংখ্যা একটু বেশি থাকে। তো শিক্ষিত মানুষ হচ্ছে শুকনা কাঠের মতো, আগুন দিলেই ধরে যায়। আর যেটা ভিজা লাকড়ি, মান্দার গাছের কাঠ, এইটারে আগুন ধরানো খুব কঠিন কাজ, ঠিক কিনা? আমাকে আরেক বুদ্ধিজীবী প্রশ্ন করছে, ঠিক আছে আপনারা বাংলাদেশে কোরআন পন্থীরা যদি ইসলাম দিয়ে দেশ চালান, তো ভারতের হিন্দুরা যদি হিন্দু ধর্ম দিয়ে দেশ চালাতে চায়, বুঝলেন? এটা জবাব লাগবে। আলহামদুলিল্লাহ, আমার জবাবের কাছে তারা তুরুপের তাসের মতো উড়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা জবাব লাগবে। প্রিয় ভাই বন্ধুগণ, জবাব দেখেন, ওরা স্বপ্ন কল্পনা করেন এই জবাবটা আমি দিব। তর্কের খাতিরে মেনে নিলাম, হিন্দুদেরকে দায়িত্ব দিলাম, তোমরা তোমাদের হিন্দু ধর্ম দিয়া দেশ চালাও। তো ধর্ম দিয়া দেশ চালাবার উদ্দেশ্য ধর্মগ্রন্থের মূল নীতি বাস্তবায়ন করতে হবে রাষ্ট্রীয়ভাবে, নাকি? প্রথম কথা, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে রাজনৈতিক কোনো ব্যাখ্যাই নাই। একমাত্র রাজনৈতিক সমাধান দিয়েছে কোরআন, আর কোন ধর্মের রাজনৈতিক সমাধান নাই। সব ধর্ম হচ্ছে প্রথা, ইসলাম হচ্ছে জীবন বিধান। দুই, হিন্দুকে যদি বলি ঠিক আছে তোমার ধর্ম দিয়া দেশ চালাও, কি চালাও? তার মানে হলো তার ধর্মগ্রন্থের মূল সংবিধানকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে। তাদের মূল যে ধর্মগ্রন্থ বেদ, বেদের একটা অংশ হচ্ছে ঋগ্বেদ। এটা বানারস উর্দু ছাপের মধ্যে লেখা আছে যে ভগবান কি কোই আকস नहीं है, যিনি ঈশ্বর ওনার কোনো আকস নাই, মূর্তি নাই, ভাস্কর্য নাই, প্রতিমা নাই। তাহলে হিন্দু ধর্ম দিয়ে দেশ চালাতে গেলে প্রথমেই তাদেরকে পূজা মণ্ডপ আর মূর্তিগুলো ভাঙতে হবে। এখন ধর্ম দিয়া দেশ চালাবে না ধর্মের জাত রক্ষা করবে? কথা বলে পারবে? কথা বলে পারবে? দুই, তাদের ধর্মীয় রীতি গোহত্যা মহাপাপ। গোহত্যা কি? কিন্তু আফসোস, কেমন একটা প্যারালাইজ ধর্ম। গোহত্যা মহাপাপ, কিন্তু গো বিক্রি আর মহাপাপ না, ওটা বড় সওয়াবের কাজ। ওরা গোশত খায় না, আমার মুসলমানকে কোরবানি করতে দেয় না, কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ গরু গাবি বাংলাদেশে সাপ্লাই করে, যা আপনারা কোরবানি দিয়া গোশতগুলো খাইয়া চামড়াগুলি পাঠায় দেন। মায়ের চামড়া দিয়ে আবার জুতা বানায় হাঁটে। কথা বলেন না? মায়ের চামড়া গোশত খায় না, জবাই করে না, কিন্তু কি সম্মান মায়ের, চামড়া দিয়া জুতা বানায় হাঁটে। আচ্ছা, এই কথাগুলো কি আমি সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছি না, না যুক্তির মানদণ্ডে উত্তীর্ণ? যুক্তির মানদণ্ডে উত্তীর্ণ। তাহলে তারা যদি হিন্দু ধর্ম দিয়া দেশ চালাতে দেই আমরা, তাহলে তাদের দুইটার একটা করতে হবে। হয় ধর্মীয় আইন পরিবর্তন করতে হবে যে না এখন থেকে গরু জবাই চলবে, নতুবা গরু জবাইও চলবে না, বিক্রিও চলবে না। তখন ভারতে এত বেশি গরুর সংখ্যা বাড়বে, পার্লামেন্টে, ব্যাংকে, আদালতে, পার্কে, সব জায়গায় গরু আর গরুই থাকবে। তো মানুষ থাকবে। কথা বলে কথা বুঝতেছে? আচ্ছা ভাই, কে কে ঘুমান একটু হাত উঠা। না, আমার 12 মিটারে আমি দেখতে পেয়েছি মাহফিল প্রাণবন্ত আছে, আলহামদুলিল্লাহ। আমি এত দূর আগাতে পারবো সুস্থ দেহ নিয়ে চিন্তাও করি না, এটা আপনাদের দোয়া, আলহামদুলিল্লাহ। আমার সাথে দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আসুন এবার দায়িত্ব দিলাম, ঠিক আছে খ্রিস্টানরা যদি বলে ভাই আমাদেরকে একটু দায়িত্ব দেন, খ্রিস্টান ধর্ম দিয়ে দেশটা একটু চালাই, ঠিক আছে চালান। নিউ টেস্টামেন্ট বাইবেলে এসেছে জেসাস, যিশু খ্রিস্ট বিয়ে করেন নাই, তিনি ছিলেন চিরকুমার। কি ছিলেন? আমরাও বলি তিনি বিয়ে করেন নাই, তবে আমাদের মুসলমানের আকীদা আল্লাহ তাকে জীবিত আকাশে তুলে নিয়েছেন, কিয়ামতের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পাঠাবেন, ঠিক কিনা? তারপর তিনি পৃথিবীতে বিয়ে করবেন। কি করবেন? আর খ্রিস্টানদের আকীদা, তারা ক্রুসিফিকেশনে বিশ্বাস করে, ক্রুশবিদ্ধ, যে ঈসাকে হত্যা করা হয়েছে। আসলে ঈসাকে মারতে পারে নাই কেউ,
আল্লাহ আকাশে উঠাইছেন, হত্যাকারীদের একজনকে ঈসার মতো একটু দেখা গেছে, ওইটারে মেরে ইহুদিরা কয় ঈসা শেষ। আল্লাহ কয় না, মারছো যে এটা ঈসা না, এটা মিসা। ঈসা কই? ঈসা কই? সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সাথে তারা একমত, আমরাও বলি তিনি বিয়ে করেন নাই, তারাও বলে। খ্রিস্টানদেরকে যদি খ্রিস্ট ধর্ম দিয়া রাষ্ট্র চালাবার দায়িত্ব দেওয়া হয়, নবীর আদর্শ বাস্তবায়ন না করলে কেমন করে দেশ চালাবে? সংসদে আইন পাস করতে হবে, আজ থেকে কোনো খ্রিস্টান বিয়ে করতে পারবে না। দেশ চলবে? দেশ চলবে কোত্থেকে? জাতি তো থাকবে না। রাষ্ট্র কাকে বলে? পলিটিক্যাল সায়েন্সে পড়েছেন আপনার, রাষ্ট্রবিজ্ঞানে। একটি নির্দিষ্ট ভূখণ্ড, একটি একই ভাষার একই সংস্কৃতির নির্দিষ্ট জাতি, এই দুইটা মিলে কি হয়? রাষ্ট্র। জনগণ আছে, ভূখণ্ড নাই, এটা রাষ্ট্র না। ভূখণ্ড আছে, জনগণ নাই, এটা রাষ্ট্র। তো খ্রিস্টানদেরকে যদি ধর্ম দিয়া দেশ চালাতে দেয়, কিছুদিন পর দেখা যাবে রাষ্ট্র নাই, রইল ইহুদি। কি? তারা দুইজনকে নবী মানে। একজন হলো মুসা নবী, উনি ওনার ব্যাপারে এসেছে। উনি বিয়ের পর ওনার শ্বশুর হযরত শোয়েবের বাড়িতে 8 বছর ছিলেন। কত বছর? মোহর আদায় করেছেন। কি আদায়? এখন বলেন, হযরত মুসাও নবী, শ্বশুরও নবী, বিষয়টা একটু ভিন্ন। আমরা আমাদের দেশে শ্বশুর বাড়ি যে থাকে, ওই বলদটার নাম কি দেয়? ঘর জামাই। কি বলে? ঘর জামাই। আপনাদের দেশে মনে ঘর জামাই নাই? যাক, আঙ্গুল দিয়ে দেখাবার দরকার নাই কে ঘর জামাই। কারণ আমাদের দেশে গোয়াল গরের বলদ আর ঘর জামাই খুব একটা পার্থক্য করে না। যুবকরা, আমার উপদেশ তোমাদের কাছে, ভিক্ষা করে ভাত খাইবা, শ্বশুর বাড়ি ঘর জামাই হইও না। কারণ শ্বশুর বাড়ি রসের হাড়ি 3 দিন পরে। বুঝলাম তোমাদের আরেকটা খারাপ অভ্যাস, ঘর জামাইয়ের জুতা দিয়া মারো না, এটা করা যাবে না। তারা আদর সাদর করে কাজ ধরায় দিতে হবে, ঠিক কিনা? এখন যদি ইহুদিরা ধর্ম দেয়া দেশ চালায়, নবীর আদর্শ কায়েম করতে হবে, তাহলে প্রত্যেক ইহুদিকে বিয়ের পর 8 বছর শ্বশুর বাড়ি ঘর জামাই থাকবে না। দ্বিতীয়, তারা নবী মানে হযরত দাউদকে, যাকে তারা ওল্ড টেস্টামেন্টে নাম দিয়েছে কিং ডেভিড। কোরআন বলেছে তিনি 100 বিয়ে করেছেন, কোরআনেরটাই মহাসত্য। কিন্তু তাদের ওল্ড টেস্টামেন্টে এসেছে তিনি 390টি বিয়ে করেছেন। তা নবীর আদর্শ বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রীয়ভাবে আইন করে প্রত্যেক ইহুদিকে 390টা করে বিয়ে করতে হবে। ধর্ম দিয়া দেশ চলবে? রইল বৌদ্ধ ধর্ম, এটা কোনো ধর্মই না। কারণ বিশেষজ্ঞগণ বলেন গৌতম বুদ্ধ পরকালকে বিশ্বাস করত না। তারপরে যদি দায়িত্ব দিই, ঠিক আছে গৌতম বুদ্ধের ধর্ম দিয়া দেশ চালাও। গৌতম বুদ্ধ বিয়ের পর ভাষণ রাতের দিনই পাগল ছাগল হয়ে বের হয়ে গেছে, জঙ্গলে সন্ন্যাসী হয়ে গেছে। তো তারা রাষ্ট্র চালাতে গেলে আইন করতে হবে, প্রত্যেক বৌদ্ধ বিয়ে করতে পারবে, কিন্তু বউ ধরার আগে পাগল ছাগল হয়ে জঙ্গলে যেতে হবে। তাহলে নাস্তিকরা, বুদ্ধিজীবীরা মনে রেখো, বুদ্ধি কার্ল মার্ক্সের বুদ্ধি নিলে কাজ হবে না, মাথায় বিলেতি গোবর নিলে কাজ হবে না। জ্ঞান নিতে হবে কোরআন থেকে। জোরে বলেন, কোথা থেকে? একমাত্র ইসলাম হলো অসাম্প্রদায়িক, মুসলিম হলো অসাম্প্রদায়িক। তাহলে একমাত্র ইসলাম অধিকার রাখে রাষ্ট্রীয়ভাবে নেতৃত্ব দেবা, ঠিক কিনা বলে? এরপরে কি জানেন? আমাদেরকে গালি দেয় আমরা মৌলবাদী। আরেক বুদ্ধিজীবীকে ধরছিলাম গলা টিপ দিয়ে, দেখছেন না? আমি বলেছি অবশ্যই আমরা মৌলবাদী, তবে উগ্রবাদী না। মৌলবাদ আর উগ্রবাদ এক জিনিস নয়। মূলে বিশ্বাস না করলে, মৌলবাদী না হলে তো মুসলমানই হওয়া যাবে না, ঠিক কিনা বলি? তবে আমরা উগ্রবাদী নই, আমরা উগ্রবাদী নই। আমি এতক্ষণ আপনাদেরকে কি বুঝালাম? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সকল জাতির জন্য, হেদায়েতের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ডাক দিয়েছেন হে মানব জাতি বলে, ঠিক কিনা বলেন? কারণ তিনি এসেছেন গোটা সৃষ্টি জগতের হেদায়েতের জন্য। আর আমরা উম্মতে মুহাম্মাদী অসাম্প্রদায়িক, আমাদের কাজ হলো সকল জাতির কল্যাণে, ঠিক কিনা বলেন?
আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কোন রবের? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আলোচনা বুঝতে পেরেছি? কিছুই না, না বুঝছেন? কে জোরে বলতে হবে, কে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি? কোত্থেকে? কেন? এখন ইবাদতের ব্যাখ্যা দিয়ে আমি দ্বিতীয় প্রসঙ্গে 5 মিনিট কথা বলবো, বাবা মার ব্যাপারে। ঠিক আছে? একটু ধৈর্যের সাথে বসে। আমি জানি রাত হয়েছে, বিরক্ত হচ্ছে। হ্যাঁ, আস্থা নাই। এই তো, এটাই তোমাদের দয়া মায়া আমার প্রতি। শোনেন, মায়া মহব্বত করবেন লাইন মোতাবেক। বেলাইন মায়া করলে তো জান জীবন যাবে। এক পিসাব গেছে মাহফিলে, বুঝলেন? এখন পিসাব বসে আছে, খলিফাতুল পিসাবের গুণ কীর্তন করতেছে, বুঝেন না? খলিফাদের কাজই পীরের অ্যাডভার্টাইজ। জামাত পিসাব সকালে থাকে তাল গাছ, বিকালে বট গাছ। ঠিক কি কথা বলেন? রয়্যাল বেঙ্গল টাইগারের পিঠে সওয়ার হয়, সকাল বিকাল কিছু খায় না। বলতে বলতে পীরের গুরু কীর্তন জনগণের মনে শ্রদ্ধা সৃষ্টি করতে তিনি পীর সাহেবের একটা দাড়ি ছিঁড়ে চুমা দিতে পকেটে রাখছে। বাকি জনগণ ভাবছে তুমি একা বরকত নিবে কেন? সব স্টেজে এসে দাড়ি ছিঁড়া শুরু করছে। 5 মিনিটের মাথায় পীরের দাড়ি শেষ, বরকতদার চুল টানা শুরু হয়েছে, চুলও গেছে, বেচারা পীর সাহেব মরার অবস্থা হয়ে গেছে। এইরকম ভালোবেসে আস্থা রাইট আমারে রাখবা, তা আমার অবস্থা কি হবে? প্রিয় ভাই বন্ধুগণ, ইবাদত কাকে বলে সংজ্ঞা দিচ্ছি আমি। বিশ্ববরেণ্য 3 জন মুফাসসিরের সংজ্ঞা দিচ্ছি। একজন হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, নাম শুনেছেন? সুবহানাল্লাহ, 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। বিশ্ববরেণ্য মুহাদ্দিস মুফাসসির হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ ইবাদতের ব্যাখ্যায় লিখেন, ইবাদত হলো আল ইবাদা আম্মাল ইবাদা ওয়া হিয়া ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। ইবাদতের অর্থ হলো ঈমান আনার পরে আল্লাহ তার রাসূলের হুকুমকে মানা, নিষেধকে ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন। হুকুম মানা, জোরে বলতে হবে, হুকুম মানা, নিষেধ ছাড়া। ঈমান এনে না ঈমান না এনে? ঈমান আনার পর কোরআন হাদিসের সব হুকুম মানা, সব নিষেধ ছাড়া। এর নাম কি? ইবাদত। এর নাম কি? তার মানে আপনি হুকুম মানবেন, নিষেধ ছাড়বেন না, আপনি খাঁটি ইবাদতকারী হবেন না। নামাজও পড়বেন, সুদও খাবেন, নামাজও পড়বেন, বিচার আচারের 2 দিক থেকে 2 পাইস খাবেন। এগুলো আছে আপনাদের দেশে? এগুলো গ্রাম দেশের মোড়ল মাতবররা বেশি করে, 2 দিক থেকে খায়। খাইতে যায় কম খায় না, কিচ্ছু না পাইলে 1 প্যাকেট আকিস বিড়ি খায়। ঠিক কিনা? চাও খায়। নামাজও পড়বেন, সুদ খাবেন, নামাজ পড়বেন, ঘুষ খাবেন, নামাজ পড়বেন, পাল্লায় ওজনে কম দিবেন। এটা ইবাদত নয়। ইবাদত হলো হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া। মনে থাকবে, সব হুকুম মানতে হবে, সব নিষেধ ছাড়তে হবে। আল্লামা ইমাম বাগাভী রাহমাতুল্লাহি আলাইহি ইবাদতের ব্যাখ্যায় লেখেন, ইবাদত হলো আল ইতাআতু মা'আদ দিল্লাতি ওয়াল খুদু, একনিষ্ঠ চিত্তে নিজকে তুচ্ছ মনে করার দ্বারা আল্লাহ তার রাসূলের আনুগত্যকে বিনা প্রশ্নে মাথা পেতে দেবার নাম হলো ইবাদত। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার ব্যাখ্যা করেছেন ইমাম বাইজাবি। তিনি বলেন ইবাদত শব্দটার উৎপত্তি তরিকুল মা'বাদ থেকে। তরিকুল মা'বাদ বলা হয়
গ্রাম দেশে ক্ষেত খামারে মানুষ যখন হাঁটে পায়ের আঘাতে কিছু সরু পথ তৈরি হয়। তোমরা তো ডিস্টার্ব করছো বাবা, আমাকে একটু বসে যাও না। খেয়াল করছেন কথা? আপনারা হাঁটলে পথ তৈরি হয় না? পথ হয়। এটা কি সরকার বানায়? বুলডোজার দিয়ে, রোলার লাগে, শ্রমিক লাগে, পায়ের আঘাতে সড়ক হয়। এটাকে বলে তরিকুল মাবাদ। এটার থেকে ইবাদত, অর্থাৎ বান্দা আল্লাহর হুকুমের সামনে সে ওই রকম নিজকে তুচ্ছ বানায় না, এর নাম ইবাদত। বলে সুবহানাল্লাহ। করবেন ইবাদত, এই ইবাদতে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না। রাজি আছেন? এই ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সংসার জীবন, ব্যক্তি জীবন, রাষ্ট্র জীবন, জীবনের সব ক্ষেত্রে পরকালীন মুক্তির জন্য, ইহকালীন কল্যাণের জন্য কোরআন সুন্নাহ মোতাবেক যা করবেন তার নামে ইবাদত। সুবহানাল্লাহ। আমরা কোন রকম মুসলমান হতে পেরেছি? আমরা জীবনকে ভাগ করেছি। আমরা একটা জীবনের নাম দিয়েছি ধর্মীয় জীবন, আর একটা নাম দিয়েছি রাজনৈতিক জীবন, আর একটা নাম দিয়েছি সামাজিক জীবন। ঠিক কিনা বলেন? তাহলে আপনি রং কয়টা ধরলেন? তিনটা না, আমরা বহুরূপী, চাপরাশি। রঙের অভাব নাই। কবি গালেব তিরস্কার করে বলেছেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ হো যা, সরাপা মোম বন ইয়া সঙ্গ হো যা। দুই রং ছাড়ো, এক রং ধরো। হয় কোরআনের রঙে রঙিন হয়ে মোমের মতো গলে খাঁটি মুসলমান হও, নতুবা কুফরি ধারণ করে পাথরের মতো শক্ত কাফের হয়ে যাও। কিছু ইসলাম, কিছু অন-ইসলাম, তা চলবে না। হয় পুরা মুমিন হও, নয় পুরা পুরি কাফের হও। মুনাফিকি জীবন সবচেয়ে নিকৃষ্ট জীবন। ঠিক কিনা? আমরা খাঁটি মুসলমান হইতে পারিনি, পারছি? খাঁটি মুসলমান হইতে পারিনি। খাঁটি মুসলমান যদি হতাম তো বিশ্বের নেতৃত্ব করতে আল্লাহ তাআলা আমাদের হাতে দেওয়ার ওয়াদা করেছেন, আর তিনি ওয়াদা ভঙ্গ করেন না। আমরা তো ক্যান্ডিডেট হইতে পারি না, আমরা তো খাঁটি মুসলমানই হইতে পারি না। কারণ রয়্যাল বেঙ্গল টাইগার ওইটাও টাইগার, আর পোস্টারে যে বাঘ মার্কা ওইটাও টাইগার। পার্থক্য আছে? নাই? পোস্টারের বাঘ আর জঙ্গলের বাঘ এক। দেখেন না, নির্বাচনের সময় অনেকে দাঁড়ায়, ঠেলাগাড়ি মার্কা, চিংড়ি মাছ মার্কা, কুকুরা মার্কা। শুধু দেখছি কুত্তা মার্কায় দাঁড়ায়, বাঘ মার্কায় দাঁড়ায়। ঠিক কিনা? মানুষ যখন বাঘ মার্কায় দাঁড়ায়, ফেল করলো একটা মার্কা তো বেশি, পাস করছে, কমিশনার হয়ে গেছে, কিন্তু ঠেলাগাড়ি মার্কায়। মানুষ ডাকে ওই ঠেলাগাড়ি এসেছে, আসছে কমিশনার, কি বলে? ঠেলাগাড়ি। কথা খেয়াল করছেন? কথা বলে না, বুঝতেছেন? এখন আপনার এই জঙ্গলের একটা রয়্যাল বেঙ্গল টাইগার যদি এখানে আসে, কাপড় ঠিক থাকবে আপনাদের? কথা বলে না। আর যদি একটা আওয়াজ করে, মুখটা বড় করে, বুড়া যা আছে সব সিআরবি অ্যাটাক, হার্ট অ্যাটাক, সব ডান্ডি পড়ে। আর আমাদের কারো কাপড় ঠিক থাকবে না। কিন্তু নির্বাচনের সময় দেখবেন বাঘ মার্কায় যারা দাঁড়ায়, ওদের পোস্টার 200 বগলে দামা করে হাঁটে। বগলে কি? কাগজের বাঘ। আর ওইটা কি? আমরা সত্যিকার মুসলমান হতে পারি না, আমরা মুনাফিক। সেজন্য এত মার খাচ্ছি, নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে আমাদের উপর। ঠিক কিনা বলেন? এই যে এই ফুলগুলো দেখতেছেন, এগুলো কি আসল না কাগজের? জোরে বলে। কাগজের। গ্রান আছে। গালেব কত সুন্দর করে বলেছেন, सदाकत छुप नहीं सकती है बनावट की उसूलों से कि खुशबू आ नहीं सकती है कागज की फूलों से। সুবহানাল্লাহ। সত্য কোনোদিন মিথ্যা দিয়ে ঢাকা যায় না, আর কাগজের ফুল থেকে ফুটন্ত গোলাপের সুবাস কোনোদিন বের হয় না। আজ যদি আমরা খালেদ সাইফুল্লাহর মতো মুসলমান হতে পারি, ওমর ইবনে আব্দুল আজিজের মতো মুসলমান হতে পারি,
সালাউদ্দিন আইয়ুবীর মতো মুসলমান হতে পারি, নুরউদ্দিন জঙ্গির মতো মুসলমান হতে পারি, সৈয়দ আহমদ বেরেলির মতো মুসলমান হতে পারি, কারামত আলী জৌনপুরের মতো মুসলমান হতে পারি। সারা দুনিয়ার কাফের তাগুত শক্তি তুরুপের তাসের সাথে ভেসে যাবে আমাদের একটি নারায়ে তাকবীরের স্লোগানের মাধ্যমে। ঠিক না? সেজন্য আমার মুসলমান ভাইরা, আমাদেরকে সত্যিকার মুসলমান হতে হলে আল্লাহর ইবাদতের জিনজির গর্দানে ধারণ করতে হবে। সে ইবাদত, আবার বলছি, শুধু নামাজ রোজা না, সব ক্ষেত্রে কোরআন হাদিসের হুকুম মানা, নিষেধ ছাড়া, এর নাম কি? এতটুকু বুঝছেন? এবার দ্বিতীয় অংশ 5 মিনিট। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নির্দেশ আল্লাহ হুকুম করেছেন পিতামাতার সাথে সদাচরণ করো। পিতামাতা কার কার আছে আমি জানি না। যুবকরা মনে রেখো একটি কথা, যার বাবা আছে, মা আছে, তার দুটো চক্ষু আছে। যার বাবা নাই, একটা চোখ নাই। যার মা নাই, তার দুটো চোখ নাই। ঠিক না? ঠিক না? পিতামাতার অধিকার ইসলাম যা দিয়েছে আর কেউ দেয়। আমার দেশে মুসলমান পিতামাতাকে সম্মান করে কেন? কোরআন সুন্নাহর নীতি বিশ্বাস আমাদেরকে এমন একটা সাংস্কৃতিক জীবন উপহার দিয়েছে, ঘরে বাবা মা যত বৃদ্ধ হয় তাদের দাম বাড়তে থাকে। কারণ কথা আছে, ওল্ড ইজ গোল্ড। ঠিক কিনা বলেন? মুসলমানের ঘরে বাবা মা যত বৃদ্ধ হয় কোরআন সুন্নাহর হুকুমে তার দাম বাড়তে থাকে। আর পশ্চিমা বিশ্বে কোরআন সুন্নাহর জীবনকে যারা গ্রহণ করে নাই, ওদের এখানে দেখা যায় পশ্চিমা বিশ্বে বিশেষ করে বাবা মার বয়স যত বেশি হয় ওটা পশুর মতো পরিত্যাজ্য হতে থাকে। ইউরোপে তো থাকেন আপনারা, দেখেন ঠিক কিনা? ইউরোপ আমেরিকায় বাপ মা যখন বুড়া হয় বাড়িতে আর জায়গা নেই, এটা জায়গা হয় বৃদ্ধাশ্রমে। কোথায় হয়? বাবা রিটায়ার করছে, মা রিটায়ার করছে, ছেলে মেয়ে আর তাকে রাখবে না, এটা সরকারের তত্ত্বাবধানে চলে যাবে বৃদ্ধাশ্রমে। ওইটা হলো বাংলাদেশের চিড়িয়াখানায় পশু যেমন থাকে ওই রকম একটা জায়গা। শুধু টাইমে টাইমে খানা পায়, চিকিৎসা পায়, ঔষধ পায়। ঠিক কিনা বলেন? আধুনিকতার নামে পশ্চিমা বিশ্ব মানবতাকে গুলঙ্কিত করেছে, মানবতাকে অক্ষুণ্ণ রেখেছে কোরআন সুন্নাহ। ঠিক কিনা বলেন? যারা কোরআন হাদিস মানে বিশ্বাসী মুমিন মুসলমান, বাপ মা যত বয়স বাড়ে তাদের কাছে বাপ মার সম্মান বাড়তে থাকে। ঠিক কিনা বলেন না? কথা বলেন না? সম্মান বাড়তে থাকে, মর্যাদা বাড়তে থাকে। কিন্তু পশ্চিমা বিশ্বে ওর আধুনিকতার নামে, সভ্যতার নামে বাপ মাকে পশুর কাতারে নিয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। মর্যাদা দেয় না, সম্মান দেয় না। বাবা মরে গেছে দেখতেও যায় না। বৃদ্ধাশ্রমে ডোম থাকে, ডোম। ডোম বুঝেন? মেথর ডোম। তারা সংবাদ পাঠায় বাড়িতে, তোমার বাবা তো মরে গেছে, আমরাই সৎকার করবো না, তুমি আসবা। ফোন করে ছেলে জানায় দেয়, আমার আসার দরকার নেই, যা করার করো, আমি ফিস পাঠাই দিব। মৃত পশুর মতো কাঠের কফিনে ভরে এইটারে নিয়ে গোরস্থানে দাফন করে দেয়, শেষ। কোরআন সুন্নাহর নীতি রীতি মানার কারণে আমরা কেমন একটা সমাজ পেয়েছি মুসলমান। বাবা যত অশিক্ষিত হোক, মূর্খ হোক, মারা গেলে সন্তান গোসল দিয়ে, কাফন দিয়ে, আতর সুরমা দিয়া কাঁধের মধ্যে বহন করে মিছিল করে জানাজা দিয়ে কবরস্থানে দাফন করে কত সম্মান দেয়। সুবহানাল্লাহ বলেন। সম্মান কি ইসলামী জিন্দেগি না পশ্চিমা জিন্দেগি? জোরে বলতে হবে, ঠিক কিনা? তবে আমার বাংলাদেশে এখন যুবকদের মধ্যে একটু অনীহা আসতেছে, শুধু কোরআন সুন্নাহ শিক্ষা থেকে দূরে সরে যাবার কারণে। বাবা মাকে মর্যাদা দেয় না। সেজন্য বাংলাদেশে এখন একটা হইছে বৃদ্ধাশ্রম গাজীপুরে। আমি বলবো বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রম চলবে না। আমি সুপারিশ করব একটা জিনিস বাংলাদেশে দরকার, ওটা হচ্ছে বউ আশ্রম। ওটা কি? বউ আশ্রম। কেন হাসতেছে মুরব্বী? আমার স্ত্রী প্রয়োজন, সরকারিভাবে ব্যবস্থা করা হবে। সরকার বিধবা একটা ধরিরা কিংবা কোনো মহিলা ধরে রাষ্ট্রীয়ভাবে বিয়ে দিয়ে তাকে একটা ফ্ল্যাট দিয়ে দিবে, সরকারি রেশন থেকে খানা দিবে, আরামে স্বাচ্ছন্দ্যে বউমিয়াতে সে থাকবে। বৃদ্ধাশ্রম দরকার নাই। যদি কোনো যুবক তার বাপ মাকে খোরপোশ না দেয়, আল্লাহর কোরআনের নির্দেশ, কোরআনের বিধান হলো যুবককে অ্যারেস্ট করে ভালো মতো পিটাইয়া তার বেতন থেকে ভাতা নিয়ে বাপ মার হাতে তুলে দিতে হবে। তাহলে আমরা বৃদ্ধাশ্রম চাই না, কি চাই? বউ আশ্রম চাই।
বুড়াদের পক্ষে একটা দাবি আমি তুললাম, যদি আল্লাহ তাআলা সফল করে। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? যুবকরা, বাপ মাকে শ্রদ্ধা করবা, সম্মান করবা। বাপ মা যে কত বড় দৌলত তুমি চিন্তা করতে পারবে না। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, পিতা যদি রাজি হয় আল্লাহ রাজি হয়ে যাবেন, পিতা যদি নারাজ হয় আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন। যুবক, তুমি যত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, তাসবিহ পড়ো, তাহলিল করো, কিন্তু বাবা মার মনে যদি এক বিন্দু ব্যথা তুমি দিয়ে যাও, আল্লাহর পবিত্র সত্তার কসম, তোমার নাজাতের কোনো ব্যবস্থা হবে না। পিতামাতার মর্যাদা ইসলাম অনেক বেশি দিয়েছে, সুবহানাল্লাহ। বাবা যদি কাফের হয়, মা যদি মুশরিক হয়, আপনি মুসলমান, আল্লাহর হুকুম, আপনি তাদের সাথে দুর্ব্যবহার করতে পারবেন না। আল্লাহ বলে দিয়েছেন, ও সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, বাবা মা যদি কাফেরও হয়, দুনিয়াতে তাদের সাথে উত্তম আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, ঠিক কিনা বলে? আর যেখানে তোমাদের বাপ মা মুসলমান নেককার, তাদেরকে তোমরা যদি কষ্ট দাও, নাজাত হবে? জোরে বলতে হবে যুবকরা, নাজাত হবে? মনে রেখো যুবক বন্ধুরা, কোন পিতা চায় না প্রতিদিন তার সন্তান সোনার বাটিতে রূপার চামচে দুধ ভাত খাওয়া, এটা কোনো বাপ মা চায় না। বাপ মা চায় বাবা বলে ডাকবে, মা বলে ডাকবে, সম্মান চায়, হাসি চায়, মর্যাদা চায়, আর ভালো একটা ব্যবহার চায়, ঠিক কিনা বলেন? তুমি টাকা দাও, পয়সা দাও, বাবাকে ধমক দাও, তোমার ওই টাকা পয়সা জাহান্নামে যাবে। যুবকরা বেশি নষ্ট হয়ে যায় বিয়ের পর, ঠিক কিনা? শ্বশুর বাড়ি খাইয়া রসের হাড়ি, বাপ মা ভুলে যায়, শ্বশুরকে ডাকে বাবা, শাশুড়িকে মা। টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মন্ডা, কুমিল্লার গরম গরম রসমালাই শ্বশুর শাশুড়িরে খাওয়ায়, চামচ দিয়ে হাতে তুলে, বছর চলে যায়, বাপকে রসমালাই খাওয়ার ভাগ্য জুটে না, ঠিক কিনা বলেন? বলেন, আপনি প্রাধান্য দিবেন আপনার বাবাকে, প্রাধান্য দিবেন আপনার মাকে। পারবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন না, পারবেন তো ইনশাআল্লাহ? দেখুন, যদি আপনি বাপ মাকে প্রাধান্য না দেন, তাহলে স্ত্রীকে প্রাধান্য দেন, শ্বশুর শাশুড়িকে প্রাধান্য দেন, তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমার কাছে প্রতি মাসে আব্বাসী মঞ্জুর জনপুর দরবার শরীফে ফতুয়া যায়। কি যায়? ফতুয়া যায়, মানুষ ফাতাওয়ার জন্য আমার কাছে যায়। আমি, আমার ডিপার্টমেন্ট ফতুয়া দেয় আমার তত্ত্বাবধানে, আলহামদুলিল্লাহ। এবং আমি দেখেছি সারা বাংলাদেশ থেকে ফতুয়া ঘুরে ফিরে যখন আমার কাছে যায়, আমি অদম ফতুয়া লিখে দিলে মানুষ শান্তি পায় এবং মনে করে সঠিক একটি ফতুয়া তারা পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমি দেখেছি সবচেয়ে বেশি আমার কাছে যায় তালাকের ফতুয়া। কি যায়? আফসোস, এদেশের মানুষ অনেক বেশি স্ত্রীকে তালাক দেয়। তালাকেরও কোনো ক্লাস নাই, ধরন নাই। এক নাদান এসে তালাক দিছে, বলতেছে হুজুর আমি রাগের মাথায় বউ তালাক দিছে। আমি বলছি কি বলছো? বলে রাগের মাথায় বলছি তুই তালাক, তোর মায় তালাক, তোর নানিও তালাক। চিন্তা করছে, বউকে তালাক দিলে তার মাকেও দিছে, তার নানিকেও দিছে। তোমাকে অধিকার কে দিয়েছে তার মাকে আর তার নানিকে তালাক দেওয়া? আমি দেখেছি অ্যানালাইসিস করে বেশি বউ তালাক হয় প্রবাসীদের। কাদের? কেন? তার কারণ খুঁজে পেয়েছে। বিদেশ যায়, 10 বছরে নাদানটা আসে না। তো তুমি যে বিয়ে করছো এটা কি প্লাস্টিক বডি নাকি? এ তো রক্ত মাংসের মানুষ, তার তো জৈবিক চাহিদা আছে। 10 বছর বিদেশ থাকবা, আসার পরই বিয়ে করলে পারতে। বউ রেখে 10 বছর বিদেশ, এটা আস্ত নাদানের কাজ। এই জন্য একা স্ত্রী দায়ী না, পুরুষটাও। 2 বিদেশ যে বউকে পাঠায় আইফোন, 1.5 লক্ষ টাকার ফোন, একটা স্ত্রীকে অ্যান্ড্রয়েড আইফোন দেওয়া আর 10টা শয়তান তার ঠ্যাঙ্গে বেঁধে দেবে। সারা রাত কাজ নাই তো কি করে? শয়তানি বদমাশি, ঠিক কিনা? ফেসবুক চ্যাটিং করে বন্ধু হয়ে যাবে। আর ওদিক দিয়ে নাদান যুবক ব্যাংকের অ্যাকাউন্ট তার মায়ের নামে করে না, করছে শাশুড়ির নামে। কার নামে? বউকে দিচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল আর টাকার চাবি শাশুড়ির কাছে। 10 বছর পর ফিরে এসে দেখে সর্বনাশ হয়েছে পুরা। ঘরের বিছনা খালি, ব্যাংকের অ্যাকাউন্ট খালি, ঠিক কিনা?
যুবক, হাসির কথা বলছি না, বাস্তবতা। তুমি যদি তোমার মাকে মর্যাদা দিয়ে মায়ের নামে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিতা, 10 বছর পর ফিরে আসলে দেখতা 10টি টাকাও মা খরচ করে নাই, তোমার জন্য গচ্ছিত করে রেখে দিয়েছে। মা একটা ভালো কাপড় কিনবে না, ভালো খাবে না, সব টাকা জমায় রাখবে। আমার পরিজার টুকরা সন্তান বিদেশে রক্ত পানি করা ঘামের পয়সা পাঠিয়েছে, আমি কেমন করে খরচ করি, টাকা জমা পাবা, মার মনটা বড় হয়ে যাবে, দোয়া পাবা, আখিরাত এবং দুনিয়া তোমার উজ্জ্বল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে সব ক্ষেত্রে প্রাধান্য দিবা কারে? মাকে, বাবাকে। তবে অবশ্যই স্ত্রীকে মহব্বত করতে হবে, মর্যাদা দিতে হবে, তবে তা কখনোই মায়ের চেয়ে বেশি হতে পারে না। তাহলে বাবা মার সাথে উত্তম আচরণ ব্যবহার করতে হবে। রাজি আছো? তাহলে তোমাদেরকে আমার অনুরোধ, বাবা মার মানে কষ্ট দিয়েছো যারা, আজকে রাতে যেই পা ধরে মাফ চেয়ে নিবে। পারবা? কথা বলেন। কে কে হাত তুলে দেখো, হাত নামাও। তার মানে বেয়াদবের সংখ্যা অনেক আছে। সে যাই হোক হয়ে গেছে, আজকে যে বাবা মার পা ধরে মাপ চেয়ে দিবে। ঠিক কিনা? তুমি যত বড় অপরাধী হও, বাবা মায়ের পা ধরে যদি তুমি কান্না করে দাও, তোমাকে তারা মাফ করে দিবে। ঠিক কিনা? এখন এক জায়গায় সমস্যা, ভাববেন হুজুর বেয়াদবি করেছি, বাপ মাকে খোরপোশ দেই নাই, বাবা মা তো বেঁচে নাই, এখন করবোটা কি? এমন থাকতে পারে না? আছে, একটা ব্যবস্থা আছে। যদি তুমি তোমার বাপকে কষ্ট দিয়ে থাকো, মাকে কষ্ট দিয়ে থাকো, বাবা মা বেঁচে থাকতে কামাই রোজগার ছিল না, দুঃখী বাবার মুখে এক মুঠ ভাত তুলে দিতে পারো নাই, মাকে একটা ভালো কাপড় কিনে দিতে পারো নাই, এখন হাজার হাজার টাকা কামাই করো কিন্তু ঘরে বাবা মা বেঁচে নাই, মনে কষ্ট দিয়েছো, বদদোয়া নিয়েছো, এখন কি করবা? মুহাক্কিকগণ বলেন এইরকম সমস্যাগ্রস্ত সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব বেশি বেশি বাবা মার জন্য সদকা করবে, আর সপ্তাহে একদিন বাবা মার কবর জিয়ারত করবে। করবেন? আমরা কবর জিয়ারত করি বছরে একবার, মোমবাতি 10টা, আগরবাতি 3টা নিয়ে হালুয়া রুটি খাইয়া সারা কবরস্থানে নিজের নামাজের খবর দেয়। এটি ঢাকা নারায়ণগঞ্জে বেশি হয়, শহরে হয় না? বছরে একবার যায় হাজিরা দিতে গোরস্থানে, তাও নিয়ে যায় সর্বরাতে আপনার 10 প্যাকেট মোমবাতি, 3 প্যাকেট আগরবাতি নিয়ে হালুয়া রুটি খাইয়া সারা কবরস্থানে বসে থাকে। আর এদিক দিয়ে কবরস্থানের খাদেম যারা, তাদের হয় ব্যবসা। কি হয়? বাংলাদেশে তো এই চলতেছে। মাজার জিয়ারত তো ভালো কাজ, কিন্তু ওখানে যে বেদাত করবেন না। কোন মাজারে যদি মাজারে যান, আল্লাহর ওলিদের সম্মানে আতর ছিটাবেন, আগরবাতি মোমবাতি নিবেন না। কারণ মাজারগুলোতে আগরবাতি মোমবাতি যায়, মাজারে যারা ভণ্ড তাদের ব্যবসা হয়। দেখবেন মোমবাতি যেটা ঢুকতেছে ইনপুট, দেন আউটপুট, ওটা আবার বাইরে টেবিলে বসতেছে, আবার কিনতেছে, আবার ঢুকতেছে, আবার বের হচ্ছে, উইদাউট ইনভেস্টমেন্ট। এমন ব্যবসা দুনিয়ায় আর আছে নাকি? মোমবাতি একটাই ঘুরতেছে। কেন? আপনি মোমবাতি আগরবাতি নিবেন কেন? যদি নেককার আল্লাহওয়ালা ব্যক্তি কবরে থাকে, তার কবরে তো বেহেশতের নূর জ্বলতেছে। তুমি 10 লক্ষ আগরবাতি আর মোমবাতি জ্বালাও তো তার কবরে বেহেশতের 1 ফোঁটা নূর আনতে পারবে না। আর যদি সে বদকার হয়, তো সারা দুনিয়ার আগরবাতি মোমবাতি কেন, ইটের ভাটার আগুন ধরায় দিল, তার কবরে অন্ধকার যাবে না। ঠিক কিনা বলেন? তাহলে কি করবেন আপনারা? আমার মনে হয় অনেক প্রশ্ন জমাইছেন না? না, কোনো প্রশ্নের উত্তর নেই। যদি আমি পারি 1 মিনিট উত্তর দিয়ে দিব, সেটা আমি দেখবো চিন্তা করে। কিন্তু অনেক সময় আপনারা প্রশ্ন করেন বেহুদা, বুঝেন না? কথা বুঝতেছেন ভাই সব? আরেকটু আমি শেষ করে দিচ্ছি। সমস্যা, বাবা মার মনে কষ্ট দিছে, তাদের মনে কষ্ট নিয়ে কবরে গেছে, এখন কি করবে? প্রথম কাজ কি? কথা বলে বেশি বেশি সদকা করবেন তাদের নামে, ফকির মিসকিনকে খাওয়াবেন, নগদ দিবেন, বলবেন আল্লাহ সওয়াবটা বাবা মা রুহে পৌঁছায়। আর সপ্তাহে একদিন কবর জিয়ারত করবেন। পারবেন? কেন? দুনিয়াতে বাপ মাকে দিলে যত খুশি হতো, কবরে দিলে লক্ষ গুণ বেশি খুশি হবে। কারণ ইমাম সিয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি শারহুস সুদুর কিতাবের মধ্যে লিখেছেন, আল মাইয়িতু ফিল কবরে কাল গারিকে ফিল বাহরে। সমুদ্রের মধ্যে ডুবন্ত মানুষ যেমন হাবুডুবু খায়,
আল্লাহর বান্দা কবরে ওই রকম হাবুডুবু খায়। ডুবন্ত ব্যক্তি সমুদ্রে কাঠের টুকরা পেলে যেমন আশ্রয়ের জন্য ধরতে চায়, কবরবাসীকে ইসালের সওয়াব কিংবা সদকা করলে, জিয়ারত করলে ওইভাবে তারা বেহেশতের পাথেও পেয়ে যায়। বেশি বেশি জিয়ারত করবে, ইনশাআল্লাহ বাপ মার মনের কষ্ট দূর হয়ে যাবে, তারা আপনাকে মাফ করে দিবে, পারবেন তো ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। আগামী বছর আমি আসবো, এটা কি বসার মধ্যে? ঠিক আছে, আপনারা রুমাল নিয়ে ঢুকে যান, আর একটি লোক দাঁড়াবেন না, খামোশ, মুনাজাত না করে একটি লোক আর যাওয়ার সুযোগ নেই। যারা আছেন পারলে বসে যান মুনাজাতের আগে। প্রিয় ভাই বন্ধুগণ, রুমাল যাচ্ছে স্বেচ্ছাসেবকরা নিয়ে, আপনারা রুমালে যে যা পারেন দেওয়ার চেষ্টা করবেন। মাহফিলে প্রচুর খরচ হয়েছে, যেন ঘাটতি না হয়। কথা বুঝতে পেরেছেন? আর যারা দাঁড়িয়ে আছেন পিছনে, বসে যান মুনাজাতের আগে। বারবার বলছি আমি, বসে যান। প্রিয় ভাই বন্ধুগণ, বিদায় লগ্নে আমি আপনাদের কাছে আমার সংগঠনের পক্ষ থেকে জরুরি কিছু কথা বলে দিচ্ছি। মনোযোগ আছে তো? আপনারা বিভিন্ন দলের লোক এখানে আছেন না? জোরে বলে। কিন্তু দ্বীন ইসলামের ক্ষেত্রে আমরা সবাই তো এক কিনা? স্লোগানটা মনে থাকবে? মাসলাক যার যার। জোরে বলতে হবে, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার, ঠিক কিনা বলেন? অতএব বিভিন্ন দলের লোক আপনারা আছেন এখানে, কিন্তু এখানে মাঠে কোনো দল নাই। আমাদের এখানে একটাই পরিচয়, আমরা মুসলমান। আমরা কি? আমি আপনাদের করজোর অনুরোধ করব, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে এবং সংসদে, কিন্তু সকল প্রকার কাফের, মুশরিক, রামবাম, নাস্তিকদের বিরুদ্ধে আমরা সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব। মনে থাকবে? বাংলাদেশে অনেক ধর্মের লোক আছে, তারা তাদের ধর্মকর্ম পালন করছে, আমরা কোনো বাধা দেই না, দিব না, তাদের অধিকার আছে। কিন্তু বাংলাদেশে একটি অমুসলিম সম্প্রদায় আছে, যাদের একমাত্র কাজ ধোঁকাবাজির মাধ্যমে মানুষকে কাফের বানানো, তাদেরকে আমরা ছাড় দিব না। তারা হলো কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। বাংলাদেশে যে কি পরিমাণ কাদিয়ানিদের দালাল আছে তা বুঝতে পারছেন না? কথা বলে না, দেখছেন তো? আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আমাদের একটাই দাবি, বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। এই দাবি আদায়ে সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে, সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। মনে থাকবে, কাদিয়ানীরা নিঃসন্দেহে কাফের এবং অমুসলিম, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমি আবারও বলছি, যারা দাঁড়াচ্ছেন বদকিসমত নিয়ে যাবেন না, মুনাজাত করে কিসমতটা ঠিক করে যাবে, তারপর যদি যেতে হয় চলে যান, আমি বাধা দিব না আপনাকে। সম্মানিত জুড়ি, কাদিয়ানীরা অমুসলিম, কিন্তু মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাতে চায়, ঠিক কিনা? মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলে কি তারা মুসলমান হতে পারবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কেউ? সে কি মুসলিম ছিল না অমুসলিম? দাড়ি রাখলে মুসলমান হওয়া যায়? কথা বলে না। নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতল ভর্তি পেশাব, উপরে লেবেল দিছে শরবত হবে, ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা অমুসলিম, কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ আর মুবাশশির আলী কবির চৌধুরী নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ নূর নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে
বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কুখ্যাত ইংরেজ সম্প্রদায় তাকে কুফরি বিস্তারে ব্যবহার করত। সেই কুখ্যাত কাজ্জাব ইংরেজদের দালাল মির্জা গোলাম শয়তান কাদিয়ানী, তার কাজই ছিল দুইটা জিনিসের বিরুদ্ধে অপপ্রচার করা, জিহাদের বিরোধিতা, খেলাফতের বিরোধিতা। কথা বুঝতে পারছেন? আজও কাদিয়ানী যারা, তারা জিহাদের বিরোধিতা করে, খেলাফতের বিরোধিতা করে, কেউ কর্মকর্তার নামে, কেউ বুদ্ধিজীবীর নামে। ঠিক কিনা বলেন? শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, সে কুখ্যাত কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দিতে হয়, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। প্রিয় ভাই বন্ধুগণ, কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন করেন করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, আরএফএল এর পণ্য তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, সিজান জুস, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। বিদায় বেলা আরেকটি কথা বলে যায়, আরেকটি মরণ ব্যাধি খারাপ আমল আপনাদের সমাজে ছড়িয়ে গেছে, সুদের প্রবণতা বেড়ে গেছে। সুদ খাবেন না বন্ধুরা। আমি বলে থাকি, সুদ খাওয়ার চেয়ে ভিক্ষা করা ভালো। ঠিক কিনা? কারণ কিতাবে এসেছে, আকলু দিরহামিন মিনার রিবা আশাদ্দু মিন 33 জানিয়া ইয়াজনিহা রাজুল। এক দিরহাম সুদ খেলে 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ হয়। এক দিরহাম হচ্ছে আরব আমিরাতের এক দিরহাম, বাংলাদেশের 22 টাকা। এই 22 টাকা পরিমাণ খেলে 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। এই কাজটা করবেন? করবেন না। সুদখোরকে সামাজিকভাবে বর্জন করবেন। সুদখোররা অনেক সময় বড় বড় ডোনেশন দেয় মসজিদ মাদ্রাসায়, এগুলো নিবেন না। সুদখোরের টাকায় মসজিদ মাদ্রাসা করবেন, প্রথা থাকবে, ঈমান থাকবে না। তবে সমাজে কিছু সুদখোর আছে, আঙ্গুল ফুলে কলা গাছ, তারা বড় ডোনেশনটা দিতে চায়, না নিয়ে উপায় নাই, না নিলে ইমাম সাহেবের চাকরি থাকবে না, কমিটির মেরুদণ্ড ভেঙে দিবে। তখন সুদখোরের টাকা নিবেন, মসজিদ মাদ্রাসা লাগাবেন না, ওয়াশরুম বানায় দিবেন, ওয়াশরুম। আর সুদখোরকে কখনো সামাজিকভাবে প্রতিষ্ঠিত করবেন না, নির্বাচিত করবেন না,
নেতা বানাবেন না, মোড়ল বানাবেন না।